এসআইআর আতঙ্কে মধ্যমগ্রামে ফের এলাকা খালি এবং এখানে প্রায় 150 ভোটার উধাও হয়ে গিয়েছে। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে মধ্যমগ্রামে একটি গ্রাম একেবারে শূন্য হয়ে গিয়েছিল। মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের 43 নম্বর বুথে উধাও হয়ে গিয়েছেন প্রায় 150 ভোটার। ভোটার তালিকায় নাম অথচ তাদের চেনেনি না এলাকার লোকজন। এনুমারেশন ফর্ম দিতে গিয়েও তাদেরকে পাওয়া যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। কিছুদিন আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম মধ্যমগ্রামের একটি গ্রামের ছবি এবং যেখানে দেখা গিয়েছিল যে একটি গ্রাম একেবারে শূন্য হয়ে গিয়েছে, কেউ নেই সেখানে। এবং তারপর মধ্যমগ্রামে ফের এলাকা খালি হওয়ার ছবি সামনে এলো, যেখানে প্রায় 150 জন ভোটার তারাও একেবারে উধাও হয়ে গিয়েছেন। খিলকাপুরে 43 নম্বর বুথ এবং সেখানে এই 150 ভোটার, তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই জগদীশ মন্ডল, দুলাল মন্ডল এদেরকে চেনেন? না, আমি চিনি না। কখনো দেখেছেন? না, দেখিনি। এরা কারা? আপনাদের এখানেই তো থাকে। না, এখানে আমাদেরকে কেউ বিনয় মন্ডল এই নামে কাউকে চিনছি না। আচ্ছা, আপনাদের এখানে, আপনি তো এখানে অনেকদিন ধরে থাকেন, এই স্বপ্না মন্ডল, বিনয় মন্ডল এদেরকে চেনেন? না। কোনদিন দেখেছেন? না। এদের ভোটার তালিকায় নাম রয়েছে তো? আপনি দেখেছেন কোনোদিনও এই গোপেন্দু বিকাশ মন্ডল? না, না, এদের নামও শুনিনি, দেখেও নি। এদেরকে কখনো দেখেননি? না। আপনারা শুনলেন যে এলাকার মানুষ তারা বলছেন যে এদেরকে তারা চেনেনি না, অথচ ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। এমনই প্রায় 150 ভোটার, তাদের কিন্তু কোনো রকম খোঁজই পাওয়া যাচ্ছে না। এনুমারেশন ফর্ম দিতে গিয়েও এদেরকে পাওয়া যায়নি বলেই দাবি করছেন স্থানীয়রা। মাত্র কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম মধ্যমগ্রামে এরকমই একটি গ্রাম পুরো একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল, যেখানে প্রায় 100টি বেশি পরিবারের বসবাস ছিল। তাদের আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এবার ফের এলাকা খালি হওয়ার ছবি সামনে এলো এই মধ্যমগ্রামে, যেখানে প্রায় 150 ভোটার উধাও হয়ে গিয়েছেন। যে ছবি আপনারা দেখছেন, এসআইআর আতঙ্কে ফের এলাকা খালি হলো মধ্যমগ্রামে। প্রায় 150 জন ভোটার তারা রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের 43 নম্বর বুথে প্রায় 150 জন ভোটার আচমকা উধাও হয়ে গিয়েছেন। ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ এলাকার লোকজন, যারা স্থানীয় বাসিন্দা, যারা প্রতিবেশী, তারা কেউই তাদের চেনেনি না। সরাসরি এই মুহূর্তে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, কিছুদিন আগে তুমিই আমাদের সামনে সেই ছবি তুলে ধরেছিলে যে একটি গ্রাম কার্যত শূন্য হয়ে গিয়েছে, সেখানে বেশ কিছু পরিবারের বসবাস ছিল, তাদের কাউকেই আর দেখতে পাওয়া যাচ্ছে না। আর এবার এরকমই প্রায় 150 জন ভোটার তারা উধাও। এলাকার মানুষ তারা ঠিক কি বলছেন এই নিয়ে? দেখো অমৃতা, এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে এই যে সমস্ত নাম, তাদেরকে চেনেন না, তাদেরকে কখনো দেখেনি, তারা এখানকার যে বাসিন্দা তারা জানেন না। এই যে মধ্যমগ্রাম বিধানসভা পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে 43 নম্বর বুথে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে নেতাজি পল্লী এলাকায় তাদের 150 কাছাকাছি যে এনুমারেশন ফর্ম সংশ্লিষ্ট বিএলও দিতে গেছিলেন, বারবার গেছিলেন, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। তারা এখানে থাকেন না বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। এবং তৃণমূলের যারা বিএলএ আছে তারা বলছেন যে এখানে তাদের কোনো হদিশ নেই। কিন্তু এই 43 নম্বর বুথটি 44 নম্বর বুথ ভেঙে তৈরি হয়েছিল এবং গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও তাদের খুঁজে পাওয়া যায়নি, লোকসভা নির্বাচনের সময়ও খুঁজে পাওয়া যায়নি। রাজ্যে যখন এসআইআর চালু হয়েছে তখন এই মধ্যমগ্রাম বিধানসভার এই 43 নম্বর বুথে দেখা যাচ্ছে যে প্রায় 150 কাছাকাছি ভোটার তারা এনুমারেশন ফর্ম তোলেননি এবং এই ভোটাররা কোথায় গেল সেটা তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এলাকার বাসিন্দারা স্পষ্ট জানাচ্ছেন যে এদের কোনো খোঁজ নেই এবং এই নাম ধরে ধরে আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছেন যে এই নামে তাদেরকে কাউকে চেনেন না, অর্থাৎ তারা এখানে বসবাস করেন না। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 2019-এর পর এরা ভোটার তালিকায় নাম তুলেছে, এরা মূলত বাংলাদেশের বাসিন্দা বা বাংলাদেশে বসবাস করেন বা কখনো এসেছিলেন কখনো চলে গেছিলেন, কিন্তু তাদের সম্পর্কে তাদের কাছে বা স্থানীয় পঞ্চায়েতের কাছে কোনো তথ্য নেই। কিন্তু এই 150 জনের যে ভোটার, এই 150 জনের ভোটারের কাছে যখন এনুমারেশন ফর্ম নিয়ে গেছিলেন সংশ্লিষ্ট বিএলও, তখন তাদেরকে বারবার গেলেও খুঁজে পাননি। অর্থাৎ এই 150 জনের ভোটারের কোনো হদিশ তারা পাচ্ছেন না। বিএলও জানিয়েছেন যে তাদেরকে বারবার খোঁজ করা হয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এলাকার বাসিন্দারাও বলছেন যে নেতাজি পল্লী এলাকায় এই নামে কেউ বসবাস করেন না এবং নাম ধরে ধরে আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তাদের কোনো হদিশ তারা দিতে পারেননি। অমৃতা, সঙ্গে থাকো সমীরণ। আর এই জায়গাতেই শোনাতে চাইবো তৃণমূলের ঠিক কি বক্তব্য এই নিয়ে।
অ্যাকচুয়ালি স্যার এটা আমরা 2019 সালে, এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা, এখানে 2019 সালের পরে এখানে বিজেপির খুব বাড়প্রান্ত, ওদের চক্রান্তে, বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা যারা ওই, এবং শুধু হিন্দু না, নমশূদ্র মধ্যুয়া ভাইরা আমাদের ওই বঙ্গের লোক, তাদেরকে চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে। বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে, কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। কতজনকে খুঁজে? আমরা প্রায় 150 লোককে আমরা খুঁজে পাইনি। এই এলাকাটা পুরোটাই 100 মধ্যে 100 জনই হিন্দু থাকে। তাদের ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু তাদের কোথায়? তাদের তো আমরা খুঁজে পাচ্ছি না। এটা বিরোধী, ওরা বিজেপির চক্রান্ত করে তারা এইসব নামগুলো তুলে আজকে ভেবেছিল যে এই ভোটগুলো তারা এতদিন ধরে করেই এসছে, কিন্তু এই এসআইআর করার মাধ্যমে দিয়ে দেখা যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আসতে পারছে না, তাই এরা আসছে না, এখানে বাংলাদেশ থেকে হয়তো আসতে পারছে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, এর আগেও মধ্যমগ্রামে আমরা দেখেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একটি গ্রাম কার্যত ফাঁকা হয়ে গিয়েছিল, আর এবার দেখা যাচ্ছে যে এই খিলকাপুর এবং সেখানকার 43 নম্বর বুথে প্রায় 150 জন ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, অথচ তাদের এলাকার কেউ চেনেনি না। দেখুন, এর আগে আমি শুনছিলাম যে তৃণমূলের একজন নেতৃত্ব, তিনি বক্তব্যতে বলছিলেন যে এদের নামগুলো বিজেপি চক্রান্ত করে উঠিয়েছিল, আবার বিজেপি এসআইআর নামক চক্রান্ত করে এদের নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে। আসলে পাগলের প্রলাপ আর একটা পাগলের রেজিস্টার দল হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। প্রথম কথা, এসআইআরটা তো স্বাভাবিকভাবেই বলা হয়েছে যে একটা ভোটার লিস্টের স্বচ্ছতা আনবার জন্য করা হচ্ছে এবং পিরিয়ডিক্যালি এটা করা হয়। ভারতীয় জনতা পার্টি ইসিআই এর এই প্রক্রিয়াকে সমর্থন করে। স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। এক্ষেত্রে কোথাও যদি কোনো ধরনের গ্যাপ থাকে, সেই গ্যাপ যে কারণে হচ্ছে, যাদের নাম পাওয়া যাচ্ছে না, কেন নাম উঠেছে, সেই নাম ওঠার পেছনে এই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা এসডিও দপ্তরে, বিডিও দপ্তরে, নির্বাচন কমিশনের কাজ করেছেন, তাদের কতখানি দায়িত্ব ছিল, লেংদিয়ান প্রসিডিওর। আমি শুধু এইটুকু বলবো যে এসআইআর হচ্ছে স্বচ্ছ তালিকা তৈরি করবার জন্য, এবং সেই তালিকা যাতে সুন্দরভাবে হয় তার জন্য প্রত্যেকের সহযোগিতা করা দরকার। ধন্যবাদ শঙ্কর দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।